আজকের এপিসোডে আমি ক্লাস 9 এবং 10-এর জন্যে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্যে লিনিয়ার ইকুয়েশনসের অ্যাপ্লিকেশনস মানে আমাদের যে সমীকরণ আমরা শিখেছি সমীকরণ সমাধান, সেই সমীকরণ সমাধানের বাস্তব প্রয়োগ মানে বাস্তব সমস্যাতে কী করে আমরা সমীকরণ মানে তৈরি করে সেই সমস্যার সমাধান তৈরি করতে পারি, সেটাই আমাদের এখানে দেখানোর মূল বিষয়। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমাদের অনেক ধরনের অঙ্ক আসে, যেমন পিতা পুত্রের বয়স সংক্রান্ত আসতে পারে, বা হয়তো কোনো একটা সংখ্যা বলে দিল, 2 অঙ্কের সংখ্যা, তার অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে ইত্যাদি ইত্যাদি, বা ভগ্নাংশ সংক্রান্ত অঙ্ক হতে পারে, বা তো অনুকূল বেগ প্রতিকূল বেগ, নৌকার গতিবেগ স্রোতী গতিবেগ সংক্রান্ত অঙ্ক হতে পারে, লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক হতে পারে। তো সেই বিভিন্ন ধরনের অঙ্কগুলোর আমরা এখানে আলোচনা করব। তা প্রথম অঙ্কতে আমি চলে আসছি। অঙ্কটাকে আমি খুব সংক্ষেপে এখানে লিখেছি যে 2 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সে 5 গুণ ছিল। 2 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণের থেকে 8 বেশি হবে। ঠিক আছে, আমি ইংরেজিতে কোশ্চেনটা একবার পড়ে দিচ্ছি যে 2 years ago a man's age was 5 times of his son's age. 2 years later the man's age will be 8 more than his son's 3 times of his son's age. ঠিক আছে, এইখানে আমাকে জানতে হবে যে অঙ্ক কী করে পড়তে হয়। যখনই সমীকরণ সমাধান সংক্রান্ত অঙ্ক আসবে মনে রাখতে হবে যেখানে ভার্বটা ইউজ হয়েছে, অর্থাৎ যেখানে ওয়াজ বা ইজ বা উইল বি কথাটা লেখা থাকবে সেইখানটাতেই আমাদের ইকুয়াল সাইনটা বসবে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবে সমীকরণ গঠন এবং তার সমাধান কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো আমি এখানে লিখে নিয়েছি, খুব সংক্ষেপে আমি লিখেছি, তোমরা লিখবে ঠিক করে, যে এখনকার বর্তমানে আমাদের বাবার বয়সটাকে আমি ধরে নিয়েছি এক্স বছর আর পুত্রের বয়সটাকে ধরে নিয়েছি ওয়াই বছর। তাহলে প্রথম শর্তটা কী ছিল, 2 বছর আগে। তা 2 বছর আগে বাবার বয়সও x-2 ছিল, ঠিক আছে, আর পুত্রের বয়স y-2 ছিল। তাহলে তখন কি ছিল, যে বাবার বয়স পুত্রের বয়সে 5 গুণ ছিল। তা আমি এখানে লিখে ফেলেছি, দেখো, যে x-2 সমান 5 ইন্টু y-2। এখান থেকে আমি একটা সমীকরণ পেয়েছি, সেটা হচ্ছে x ইকাল টু 5y-8। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় শর্ত থেকে কি বলছে, যে 2 বছর পরে বাবার বয়স x+2 হয়ে যাবে, পুত্রের বয়সও y+2 হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, x+2, এই যে উইল বি লেখা ছিল সেখানটা ইকুয়াল সাইন দিয়েছি। এবার 8 মোর দ্যান মানে 8 প্লাস 3 টাইমস মানে 3 গুণ তার পুত্রের বয়স, তখনকার পুত্রের বয়স মানে y+2 বছর পরে 3 ইন্টু y+2। তাহলে এখান থেকে আমি পেয়েছি x-3y ইকাল টু 12। এটা 2 নম্বর সমীকরণ। এইবার প্রথম সমীকরণে x ইকাল টু যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আমাদের y এর ভ্যালুটা এসেছে 10, মানে পুত্রের বয়স 10 বেরিয়ে গেল। আবার এই ইকুয়েশনটাতেই x ইকাল টু 5y-8, এখানে y ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তো আমাদের পিতার বয়স বেরিয়ে গেল 42। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 42 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। মিলিয়ে নাও যে 2 বছর আগে পিতার বয়স ছিল 40, পুত্রের বয়স 8, তাহলে আমাদের 5 গুণ ছিল, ঠিকই আছে। আর 2 বছর পরে পিতার বয়স হয়ে যাবে 44, পুত্রের বয়স হয়ে যাবে 10, এই প্লাস 2 মানে 12, তাহলে 3 গুণ মানে 12-3 36, 36-এর সঙ্গে 8 যোগ করলে 44। মানে আমার অঙ্ক যে ঠিক আছে আমি পরীক্ষার হলে বসেই বুঝতে পেরে গেলাম। এরপরে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাকে আমি এখানে লিখিয়ে দিই, এখানে আমি মুখে বলে দিচ্ছি। বলছে টুয়াইস দ্য এজ অফ সান অ্যাডেড টু ফাদার্স এজ দ্য সাম ইজ 70। মানে পিতার বয়সের সঙ্গে পুত্রের বয়সের দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 70। পরেরটা ছিল কন্ডিশন যে টুয়াইস দ্য এজ অফ ফাদার্স এজ
added with the age of son's age, the sum is 95. Find their present age. তো এখানে আমি তো বলেই দিলাম। তাহলে এখানে প্রথম কন্ডিশনটা হচ্ছে পিতার বয়সের সঙ্গে পুত্রের বয়সের দ্বিগুণ যোগ করলে যোগফল হয়, ওই যে হয় কথাটা ওখানে আমি যে ভার্ব ইজ ওয়াজ, এই যে ভার্বগুলো আসবে সেখানে আমি সমান চিহ্ন দেব, মানে এক কথায় ইজ ইকুয়াল টু, মানে ওয়াজ ইকুয়াল টু বা উইল বি ইকুয়াল টু, এরকম টাইপের। হ্যাঁ, তা আমাদের এখানে ইকুয়াল টু সাইন দিয়ে 70 লিখলাম। আর পরেরটাতে হচ্ছে দ্বিগুণ, বাবার বয়সের দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে আমি পুত্রের বয়সের y যোগ করলাম, তো 95। এইবার দেখো কি হয়েছে, এখানে এখানে এক্সের সহগ হচ্ছে 1, এখানে 2, এখানে y এর সহগ 2, এখানে 1। তাই যে কোনো একটা জিনিসকে সমান করতে হয়। তাই এর আগে যে আমি পদ্ধতিটা দেখালাম যে আমাদের এক্সের ভ্যালুটা পরের ইকুয়েশনে y আমরা পুট করে দিলাম, এটাকে বলা হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে সমাধান। এইটা আমি দেখাবো যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করব, মানে এলিমিনেশন মেথডে আমরা কি করে সমাধানটা করছি। তা আমাদের এই ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে গুণ করলাম, কি না এক্সের সহগগুলোকে সমান করবার জন্য। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 2x, শুধু এইটা না সবগুলোকেই গুণ হবে, প্লাস 2 দুগুণে 4y, আর এটা হচ্ছে 140। এটা 1 দিয়ে গুণ করলে কত হবে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 95। এবার বিয়োগ করছি, বিয়োগ করলে 2x কেটে যাচ্ছে, এটা 3y, এটা 45, তাহলে y সমান 15 এসে গেল, মানে পুত্রের বয়স বেরিয়ে গেল। এবার যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে, সাপোজ এই ইকুয়েশনে বসিয়ে দিয়েছি যে এক্স প্লাস 2 ইন্টু 15 ইকুয়াল টু 70, তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল যে বাবার বয়স হচ্ছে 40 বছর। এবার কি হচ্ছে, আমাকে ওইখানে বসি একবার মেলানোর দরকার আছে, যে আমরা দেখে নিই যে এর দ্বিগুণ যোগ করছি, মানে 15 দুগুণে 30, 30-এর সঙ্গে 40 যোগ করলে 70, হ্যাঁ আমার ঠিকই আছে। 2 নম্বর হচ্ছে কি বাবার বয়স ডবল, মানে 40 দুগুণে 80, তার সঙ্গে 15 যোগ করলে 95, হ্যাঁ মানে আমি কোশ্চেনটার যে উত্তর সঠিক হয়ে গেল সেটা আমি পরীক্ষার হলে বসেই কিন্তু বুঝতে পেরে গেলাম। পরের কোশ্চেনটা আরও ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে বলছে যে বাবার বয়স তার 2 ছেলের বয়সের সমষ্টির 3 গুণ। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দুটো ছেলে বলে দিয়েছে দুটো ছেলের বয়সের সমষ্টি, তার 3 গুণ হচ্ছে বাবার বয়স। তাহলে বাবার বয়স যদি x বছর হয়, তাহলে 2 ছেলের বয়সের সমষ্টি যদি আমি y বছর ধরে নিই, তাহলে প্রথম শর্ত হচ্ছে x ইকুয়াল টু 3y। এবার বলছে 5 বছর পর বাবার বয়স তার এই ছেলেদের বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। তাহলে 5 বছর পর বাবার বয়স হয়ে যাবে x প্লাস 5 বছর। এখানে খেয়াল রাখতে হবে কিন্তু দুটো ছেলে আছে, তাহলে 5 বছরের পর দুটো ছেলেরই তো 5 বছর করে বয়স বাড়বে। তাহলে সাম অফ এজেস যেটা চিলড্রেনের হবে 5 বছর পর, সেটা কিন্তু হয়ে যাবে y প্লাস 10, মানে 5 যোগ 5, তাহলে হচ্ছে y প্লাস 10। আচ্ছা, এবার দ্বিতীয় শর্ত অনুসারে কী হচ্ছে, 5 বছর পর এইটা সমষ্টির দ্বিগুণ হবে, তাহলে x প্লাস 5 সমান 2 ইন্টু ওয়াই প্লাস 10। তাহলে x সমান আমি এখানে করে নিয়েছি 2y, আর এখানে 20, 5টা এদিকে গেলে -5, তাহলে 20 - 5 মানে 15। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার প্রথম ইকুয়েশন থেকে x ইকুয়াল টু 3y যদি আমি এখানে বসিয়ে ফেলি, তাহলে 3y সমান 2y প্লাস 15, তাহলে y মানে 2yটা দিকে গেল, তাহলে y সমান 15 বেরিয়ে গেল। এবার আমি এই প্রথম ইকুয়েশনে x ইকুয়াল টু y ইকুয়াল টু 15 বসিয়ে দিয়ে x ইকুয়াল টু পেয়ে গেলাম 45 বছর। ঠিক আছে, এবার যদি বলে এটাকে একবার মেলাতে, তাহলে একবার দেখে নিই মিলিয়ে পরে ঠিক আছে কি না। এখন পিতার বয়স হচ্ছে 45 বছর, তাহলে পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 15 বছর, ঠিকই আছে 3 গুণ। এবার 5 বছর পর পিতার বয়স হয়ে যাবে 45 যুক্ত 5, মানে 50 বছর হয়ে যাবে। তখন পুত্রদের বয়সের সমষ্টি হয়ে যাবে
15 প্লাস 5 প্লাস 5, এখানে দুবার 5 হচ্ছে কেন বোঝা যাচ্ছে, এখানে দুটো ছেলে আছে বলে। 3টে ছেলে থাকলে 3 বার 5 হতো, ঠিক আছে। তাহলে এখানে 15 যুক্ত 10 মানে 25, ঠিকই আছে, 25-এর দ্বিগুণ হচ্ছে 50। তাহলে আমি পরীক্ষার হলে বসেই বুঝতে পেরে গেলাম যে আমার উত্তর ঠিকই আছে। এবার যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা বলছে যে একটি ভগ্নাংশের লব এবং হর জানো তো দুটো অংশ থাকে, তাহলে ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই, যদি লব এক্স আর হর ওয়াই হয়। এবার বলছে লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশের মান 1/2 হয়, আর যদি হর থেকে 1 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশের মান 1/3 হয়। তাহলে আমরা এক্স প্লাস 2 বাই ওয়াই সমান 1/2, এখান থেকে পেয়ে গেলাম 2x প্লাস 4 সমান ওয়াই। আর পরেরটাতে সমীকরণ থেকে আসছে এক্স বাই ওয়াই মাইনাস 1 সমান 1/3, তাহলে 3x সমান ওয়াই মাইনাস 1। তাহলে এবার যদি আমরা এখান থেকে করি তাহলে 3x সমান ওয়াই মাইনাস 1। এবার এই ওয়াইয়ের ভ্যালুটা পরিবর্তিত পদ্ধতিতে আমরা কি করছি, এখানে পুট করে দিচ্ছি। তাহলে 3x সমান আসছে 2x প্লাস 4 মাইনাস 1, এখান থেকে এক্সের ভ্যালু এসে গেল আমাদের 3। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা এবার এখানে বসিয়ে পরে যদি 3 বসিয়ে দিই তাহলে আসছে 3 দুগুণে 6 4 10, মানে ওয়াইয়ের ভ্যালুটা এসে গেল আমার 10। সুতরাং ভগ্নাংশের ভ্যালুটা হচ্ছে 3/10। যদি ভাবি যে হ্যাঁ মিলল কিনা একবার দেখে নিই, লবের সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে, 3 আর 2 5, 5-এর 10 মানে 1/2, ঠিকই আছে। আর হর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। 3/9 মানে 1/3। তার মানে আমরা পরীক্ষার হলেই বসেই বুঝে গেলাম যে আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরটা আমার সঠিক হয়েছে। এবার যে অঙ্কটা বলা আছে সেটা বলা আছে যে একটা ভগ্নাংশের হর হচ্ছে লবের থেকে 11 বেশি, ঠিক আছে। আর যদি আমরা যে লব এবং হর দুটির সঙ্গেই আমরা 8 যোগ করি তাহলে ভগ্নাংশের মানটা হয়ে যাচ্ছে 3/4, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন যে দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 11 মোর দেন নিউমারেটর if 8 is added to both numerator and denominator the fraction becomes 3/4। তাহলে আমরা এখানে নিউমারেটর মানে লব এক্স আর হর আমরা ডিনোমিনেটরকে ওয়াই ধরে নিলাম, তাহলে ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই। এবার প্রথম শর্ত হচ্ছে যে হর আমাদের লবের থেকে 11 বেশি, তাহলে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস 11, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সমীকরণ আমরা তৈরি করছি এইভাবে যে লবের সঙ্গে 8 এবং হরের সঙ্গে 8 যোগ করলে ভগ্নাংশের মানটা 3/4 হয়। তাহলে এখানে কোনাকুনি গুণ করে আমি পাচ্ছি যে 4x সমান 3y মাইনাস 8, এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার আমি পরিবর্ত পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি। আমি এখানে ওয়াইয়ের মানটা এইখানে বসিয়ে দিয়েছি 3y-এর জায়গায়, তাহলে বসিয়ে দিলে আসছে x সমান 25, তাহলে ওয়াই সমান আমার বেরিয়ে গেল 36। সুতরাং ভগ্নাংশের মানটা হচ্ছে 25/36। একবার কুইক রিভিশন দিয়ে নেওয়া যাক যে হ্যাঁ লবের থেকে হর আমাদের 11 ঠিকই বেশি এসছে। এবার যদি আমরা 8 যোগ করি তাহলে উপরে এসে যাচ্ছে 33, নিচে এসে যাচ্ছে 44, তাহলে 11 দিয়ে কেটে দিলে আসছে 3/4, মানে ভগ্নাংশের মানটা 3/4 হয়ে গেল। তার মানে এখানেও আমাদের উত্তরটা সঠিক। এবার আরেকটা বিশেষ অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটাতে বলা ছিল যে একটা 2 অঙ্কের সংখ্যা আছে, সেই 2 অঙ্কের সংখ্যা যখন তার নিশ্চয়ই দুটো ডিজিট আছে, একটা এককের ঘরে আছে একটা দশকের ঘরে আছে। এবার তাদের সেই ডিজিটগুলোর গুণফল হচ্ছে 18 বলে দেওয়া আছে। এবার বলা আছে যে যদি নম্বরটা থেকে আমাদের 63 বিয়োগ করা হয় তাহলে যে নম্বরের যে ডিজিটগুলো সেই ডিজিটগুলো আমাদের ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমাদের এককের ঘরের ডিজিটটা এক্স এবং দশকের ঘরের ডিজিটটা ওয়াই ধরা হয় তাহলে সংখ্যাটি হচ্ছে 10y প্লাস এক্স, ঠিক আছে। এবার যদি ইন্টারচেঞ্জ হয়ে যেত মানে এখানে এখানে এক্সটা চলে আসতো আর এখানে ওয়াইটা চলে আসে তাহলে আমাদের
হয়ে যাচ্ছে কত না, সেই নতুন সংখ্যাটা যদি ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার পর সেটা হয়ে যাবে 10x প্লাস ওয়াই। এবার প্রশ্নানুসারে কী আছে যে ডিজিটগুলোর গুণফল হচ্ছে 18, এইটা আমাকে বলে দিয়েছে। আর কি আছে না যে নম্বরটা যেটা আছে আমার, সেই নম্বরটা থেকে যদি 63 সাবট্র্যাক্ট করা হয়, বিয়োগ করা হয়, তাহলে পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে এই ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে যে নম্বরটা। তাই এখান থেকে আমরা সমাধান করে পেয়ে গেলাম যে ওয়াই মাইনাস এক্স সমান 7। এবার আমি দুই দিকে যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে আসছে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার সমান 7x। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি 18, তাহলে 18 মাইনাস এক্স স্কোয়ার সমান 7x। এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। আমরা জানি এটাকে মিডিল টার্ম কী করে ফ্যাক্টরাইজেশন করতে হয়, এটা আমরা আগেই শিখিয়েছি। তাহলে এখান থেকে আসছে এক্সের দুটো মান আসছে, এক্স ইকাল টু -9 আর এক্স ইকাল টু 2। এখন -9 তার হতে পারে না একক দশকের জায়গায়, তাহলে আমাদের এককের সংখ্যাটা হচ্ছে 2। তাহলে দশকের সংখ্যাটা কি করে বার করব না, ওই আগে যে আমাদের ইকুয়েশান ছিল ওয়াই মাইনাস এক্স ইকাল টু 7, তাহলে ওইখানে যদি এক্সের ভ্যালুটা 2 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালুটা বেরিয়ে গেল, মানে দশকের সংখ্যাটা বেরিয়ে গেল 9। তাহলে এককের ঘরে 2 আছে এবং দশকের ঘরে 9 আছে, মানে কি সংখ্যাটা হচ্ছে 92। এবার একবার চেক করে নিই যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 18, ডিজিটগুলোর গুণফল 18 ঠিকই আছে, এবং 92 থেকে যদি আমরা 63 বিয়োগ দিয়ে দিই তাহলে সংখ্যাগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে নতুন সংখ্যাটা পাওয়া যাচ্ছে 29। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমাদের এতটুকুই পড়ানো থাক। আমরা আবার সামনের ক্লাসে আরও কিছু এই লিনিয়ার ইকুয়েশনের অ্যাপ্লিকেশন সংক্রান্ত অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এখানেই রাখ।